নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, জ্যোতিষ আমাদের পথ দেখায় আর তন্ত্র দেখায় নিশানা। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে আমাদের প্রত্যেককেই একটা সঠিক জ্যোতিষ গাইডলাইন নিয়ে এগোতে হবে, কারণ জীবনের পথ কিন্তু খুবই অনিশ্চিত। আপনি আজকে ভালো আছেন, কিন্তু কালকে আপনি ভালো থাকবেন সেটা আপনি হলপ করে বলতে পারেন না। ঠিক একইভাবে যদি আপনি পড়াশোনায় আজকে ভালো রেজাল্ট করছেন বা আপনার সন্তান আজকে হয়তো খুব ভালো পারফর্ম করছে, কিন্তু আগামী দিনেও সে কি এভাবেই পারফর্ম করবেন সেটা কিন্তু আপনি বলতে পারেন না। কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গেলে তিনি কিন্তু আপনাকে আপনার ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা আপনাকে দিয়ে দিতে পারে। তাতে আপনি একটা প্ল্যান তৈরি করতে পারেন এবং সেই প্ল্যান ওয়াইজ যদি আপনি এগোতে পারেন তাহলে দেখবেন যে অনেক প্রতিবন্ধকতাকে আপনি জীবন থেকে সরিয়ে ফেলতে পারেন এবং আপনার লাইফকে আপনি অনেকটাই ভালোভাবে লিড করতে পারবেন। সেই কারণেই একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের শরণাপন্ন হয়ে বা তার গাইডলাইন অনুযায়ী, তার কনসালটেন্সি অনুযায়ী আমরা যদি চলতে পারি তাহলে আমরা কিন্তু ভীষণ ভালো থাকতে পারবো। এবং এই গাইডলাইনের সাথে এই মুহূর্তে আমাদের যিনি উপস্থিত রয়েছেন স্টুডিওতে, তিনি যেমন আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিতে পারেন, ঠিক গাইডলাইনের মধ্যে আপনি কিন্তু আরো অনেক কিছুই পেতে পারেন। যেমন আমি বলবো যে আপনার বাস্তু বা আপনি ঘরে যেই জায়গাটাতে আপনি অবস্থান করছেন, যেখানে আপনি প্রত্যেক দিন যাপন করেন, বা আপনার অফিসের যেই ঘর রয়েছে, আপনার কর্মক্ষেত্রে আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গাটা আপনার জন্য কতটা উপযুক্ত সেটাও কিন্তু আপনার জীবনের উন্নতিকরণের জন্য ভীষণভাবে প্রয়োজন রয়েছে দেখার। আর এই সমস্ত কিছুকে নিয়েই আজকের অনুষ্ঠানে আমরা এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে পেয়েছি তিনি যার সম্বন্ধে বলতে গেলে অবশ্যই বলতে হবে যে তিনি যেমন অভিজ্ঞতা সম্পন্ন, তারপরেও তিনি এই জ্যোতিষ শাস্ত্রকে নিয়ে একটি পূর্ণাঙ্গ পড়াশোনা করেছেন। আসলে এই পড়াশোনা করার প্রয়োজন আছে, কারণ আজকের ইউটিউব বা আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই বিভিন্ন ভিডিও দেখে বা বিভিন্ন মানুষের বক্তব্য শুনে একটা ভিডিও করে দিল, একটা ইউটিউব চ্যানেল খুলে নিল, মানেই তিনি একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, এটা কখনোই আপনারা ভাববেন না। কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যিনি রয়েছেন তিনি সঠিকভাবে জ্যোতিষশাস্ত্রকে এবং আমাদের বাস্তুশাস্ত্র বা আমাদের তন্ত্রশাস্ত্র ইত্যাদি যা কিছু আনুষঙ্গিক রয়েছে সবকিছুকে পড়াশোনা করেছেন এবং তারপরে তিনি অভিজ্ঞতা সম্পন্ন। এবং এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে তিনি আপনাদের জন্য উপস্থিত আছেন স্বর্ণ পদকপ্রাপ্ত সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং জ্যোতিষ অনিরুদ্ধ এ দে। আজকের অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাবো। নমস্কার। প্রথমে সিদ্ধিদাতা গণেশ এবং বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি একটু আলোচনা করব যে এই যে শিব পুজো, শ্রাবণ মাস চলছে, আমাদের একটা খুব ভালো মাস শিব পুজো। এই যে শিব পুজোয় একটু কিভাবে শিবকে পুজো করে আমরা আমাদের শ্রীবৃদ্ধি বাড়িতে ঘটাতে পারি, ছোট্ট ছোট্ট কিছু উপচারের মাধ্যমে আমরা আমাদের বাড়িতে নানা উন্নতি ঘটাতে পারি। এবং যারা পড়াশোনায় অমনোযোগী তারাও এই শিব পুজোটি সোমবার দিন আপনারা করতে পারেন। প্রথমে একটু গঙ্গা জল নিয়ে শিবের মাথায় শিবকে স্নান করিয়ে নেবেন। তারপরে পঞ্চামৃত দিয়ে দুধ, ঘি, মধু, দই, চিনি দিয়ে অর্পণ করবেন। তারপরে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলবেন এবং মাথায় বেলপাতা দেবেন। এই বেলপাতা দেবেন আর 108 বার আপনি এটা জপ করবেন। এই জপ করলে আপনার যে নানা রকম কর্মে বাধা, যারা কর্মে বাধা পাচ্ছেন, যারা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী, তাদের ক্ষেত্রে উন্নতি, বাড়িতে শ্রীবৃদ্ধি এগুলি দেখতে পাওয়া যাবে। অবশ্যই শ্রাবণ মাসের এই যে সোমবারটি খুব গুরুত্বপূর্ণ সোমবার, আপনারা এই ছোট্ট একটি টোটকা করুন এবং আপনারা আপনাদের জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলুন। বেশ, আমাদের এই যে বিভিন্ন উপাচারের কথা তো আমরা শুনবো, কারণ দেবাদিদেব মহাদেবকে আমরা যদি সন্তুষ্ট করতে পারি তাহলে সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে আমাদের জীবনে শ্রীবৃদ্ধি করতে পারি, এটা তো আমাদের জানাই রয়েছে। কিন্তু একজন বন্ধু রয়েছেন ফোনে, একটু কথা বলে দেখে নেবো কে আছেন। বলুন। নমস্কার। হ্যালো। নমস্কার দাদাকে, নমস্কার দিদিকে, নমস্কার। বলছি আমি বজবজ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই।
আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে রিক রয়। ডেট অফ বার্থ 7/9/2000। 7/9/2000। সময়টা বলুন। দুপুর 1:03। আচ্ছা, দুপুর 1:03। আর জন্মস্থান? কলকাতা। ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখে দিচ্ছেন। কি নিয়ে জানবেন? ওর ক্যারিয়ার নিয়ে, কবে থেকে ওর চাকরি হবে। চাকরি হবে। পড়াশোনা কি করেছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আচ্ছা, কিসে করেছে গ্রাজুয়েশন? ও আর্টস নিয়ে করেছে। ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখে দিচ্ছেন। রাশি লগ্ন কিছু জানা আছে? ধনু রাশিটা জানি, লগ্নটা জানি। ধনু রাশি, ধনু লগ্ন। ও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ লগ্নে কেতু একটু চাপা প্রকৃতির হবে। হ্যাঁ। কেরিয়ার ক্ষেত্রে একটু ডিস্টার্ব। উত্তর দিকে কি কোনো টয়লেট, ডাস্টবিন এসব কিছু করা আছে? কিচেন? উত্তর দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কেরিয়ার অপরচুনিটির ক্ষেত্রে বাধা তৈরি করবে। ঠিক আছে। হ্যাঁ কর্মে উন্নতি করবে পরবর্তীকালে, তবে এই বর্তমান সময়ে কর্মের ক্ষেত্রে নানা সমস্যা, প্রথমে যে চাকরিটা পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি করবে। একটা এই যে উত্তর দিকে টয়লেট, এটা বাস্তুর ক্ষেত্রে প্রবলেম। সপ্তম ভাবে রাহু বসে আছে, চন্দ্রকেতু একত্র হয়ে বসে আছে। এই জিনিসটা ভালো না। যেটা ও চাইছে একটা জিনিস করতে, কাজের দিকে ঢুকতে, কিন্তু ওর যে একটা অরা, সেই অরাটা ওকে করাতে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ অদৃশ্য একটা বাধা তৈরি করছে চন্দ্র এবং কেতু লগ্নে বসে থেকে। হ্যাঁ। ঠিক আছে। এগুলো একটু রেকটিফাই করার ব্যবস্থা করুন। চাকরি করবে, উন্নতি করবে। ঠিক আছে। দাদা, ওর কি সরকারি চাকরি কোনো যোগ আছে? সরকারি চাকরির যোগ দেখা যাচ্ছে, কিন্তু আগে রেকটিফাই করার দরকার আছে চারটার ক্ষেত্রে। ও তো নবম ভাবে রবি এবং মঙ্গল বসে আছে, যেটা খুব ভালো। হ্যাঁ, বলছি ও তো পুলিশের জন্য খুব, এই যে পুজোর পর থেকে তো পরীক্ষাগুলো আছে, ফর্ম টর্ম ফিল আপ করছে। হ্যাঁ, সেটা করুন। তবে আগে রেকটিফাই, চারটাকে প্রতিকার প্রতিবেদন করার দরকার আছে। চারটার ক্ষেত্রে প্রতিকার প্রতিবেদন না করলে ঠিক সময় মতো ইয়েতে সেই জায়গাটা অ্যাচিভমেন্ট করতে পারবে না। ওই লগ্নে চন্দ্রকেতুটা বললেন লগ্নে না দাদা? চন্দ্রকেতু একটা বসে আছে, প্লাস সপ্তম ভাবে রাহু, খুব পাওয়ারফুল রাহু বসে আছে, যেটা চারটার ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি করবে কেরিয়ারের ক্ষেত্রে। খুব খুব হার্ড ওয়ার্ক তো দেবে। এগুলো বাধাগুলো যদি কাটিয়ে নিই তাহলে কি অবশ্যই হবে, হ্যাঁ? অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, যেই প্রবলেম রয়েছে, যদি আপনি চান যে এই জায়গা নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করবেন, তাহলে অবশ্যই যে বুকিং নাম্বারটা রয়েছে সেটা আপনি নোট ডাউন করে নিন এবং সেখানে আপনি বুকিং করে চেম্বারে আসুন, এসে কথা বলুন। 7001686815 অথবা 9126694118, এই দুটি বুকিং নাম্বার রয়েছে। এখানে আপনি বুকিং করুন এবং দু জায়গায় আপনারা চেম্বার পাচ্ছেন। এবং শিয়ালদহতে অ্যাস্ট্রোলজার পয়েন্টে বসছেন এবং বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্স, এই দুটি চেম্বার রয়েছে। আর অনলাইন কনসালটেন্সি রয়েছে। যারা দূর থেকে ফোন করছেন, আপনাদের প্রত্যেকের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে। এবং যেমন এই যে বাধার কথা বললেন, অ্যাকচুয়ালি আমরা কি করি, যে বাধা আছে বা আমাদের সমস্যা আছে সেটা জেনে আমরা আবার চেষ্টা করি যে কিছুদিন বসে যদি এমনি আমাদের সময় হয়ে যায় তো ভালো। অ্যাকচুয়ালি সেটা হয় না। আমাদের এসে কনসালটেন্সি করতে হবে এবং তারপরে আমাদের বাধাটা দূরীকরণের জন্য কিছু উদ্যোগ নিতে হবে। তাহলে কিন্তু আপনি অবশ্যই বাধাকে দূর করতে পারবেন এবং আপনি এসে যেমন বলবেন সেই অনুযায়ী আপনি প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন। অবশ্যই আপনি আপনার ছেলেকে তার লক্ষ্যের দিকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। বলুন, কে আছেন পরবর্তী বন্ধু? নমস্কার। হ্যালো, আমি সুজিত দাস বলছি। জোরে বলুন। হ্যাঁ, আমি সুজিত দাস বলছি। হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? মোটর থেকে, মোটর ডায়মন্ড লাইন, মোটর থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 22/7/1999। টাইম 22/8/1992। 22/7। 7 জুলাই। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে। হ্যাঁ। 22শে জুলাই 92। সময় বলুন। 99। 99। আচ্ছা আচ্ছা, 22/7/99। সময়টা বলুন। সময় সন্ধ্যে 6টা। আচ্ছা, জন্মস্থান? বাড়িতে। বাড়িতে। জায়গাটার নাম আরেকবার বলুন। প্লেসটা বলুন। মোটর। নর্থ 24 পরগনাস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।
ঠিক আছে, আপনি বলুন কি নিয়ে জানবেন? Address টা কোথায়? আমার কেরিয়ার সম্বন্ধে জানবো। কেরিয়ার নিয়ে জানবেন। আচ্ছা, কি পড়াশোনা করেছেন? আমি এইচএস করে একটা অ্যাকাউন্ট করেছি। এইচএস এর পরে অ্যাকাউন্টস নিয়ে কি করেছেন? ডিপ্লোমা? অ্যাকাউন্ট, হ্যাঁ ডিপ্লোমা। আচ্ছা, এখন কি চাকরি করবেন? না, এখন একটা প্রাইভেট সেক্টরে কাজ করি। আচ্ছা, তো সেখান থেকে চেঞ্জ করবেন না আবার পড়াশোনা করবেন, কি করতে চাইছেন? না, আরো কেরিয়ারটা কিরকম ভাবে আর কিরকম আচ্ছা, পড়াশোনা কি করতে চাইছেন না এই চাকরি শুধু করবেন? কোনটা করতে চাইছেন বলুন, বলে দিচ্ছেন। স্যালারি করতে চাচ্ছি এখন আর। চাকরি আর অন্য ফিল্ডে হবে কি আর অন্য কিছু করবেন, তাই তো? ঠিক আছে, দেখে দিচ্ছেন। আপনার রাশি লগ্ন কিছু জানা আছে? রাশি, হ্যাঁ আমার তুলা রাশি। তুলা রাশি আর মকর লগ্ন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। শনি এবং জুপিটার চতুর্থভাবে বসে আছে, নিচস্থ হয়ে বসে আছে। এটা একটা ডিস্টার্ব, বাড়ির জায়গাটা একটা ডিস্টার্ব। হ্যাঁ, রাহু মার্কারি আপনার 2025-এর মে থেকে 2026-এর মে পর্যন্ত একটা বড় কাজের অপরচুনিটি আসবে, ঠিক আছে? তবে চারটার ক্ষেত্রে কিন্তু নানা কিছু প্রবলেম আছে, কেরিয়ার ওরিয়েন্টেড নানা কিছু সমস্যা হবে, স্যাটিসফ্যাকশনের অভাব আবার লেগেই থাকবে প্রায়, ঠিক আছে? রাহু মার্কারি এবং রবি 7th হাউসে বসে আছে, এই জায়গাটা একটা ডিস্টার্ব ফিল করিয়েছে। আর ভেনাস অষ্টম ভাবে, শুক্র অষ্টম ভাবে বসে থেকে স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, যতটা আপনার যোগ্যতা সেই অনুযায়ী কর্মের অভাব থাকবে, ঠিক আছে? এগুলো একটু রেকটিফাই করার চিন্তা করুন, অবশ্যই চারটা ডেভেলপ করবে, ঠিক আছে? তবে এই 2025-এর মে থেকে 2026-এর মে পর্যন্ত অপরচুনিটি আসবে, আপনি সেটাকে অ্যাচিভ করবেন, অবশ্যই সেটাকে একটু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। এবং দেখুন, সম্ভাবনা যেগুলো থাকে সেগুলো অনুষ্ঠানে বলে দেওয়া হয়, কিন্তু সেই সম্ভাবনাগুলোকে কার্যকারী করতে হবে। একটু সামান্যতম অবহেলা বা আমাদের মনোসংযোগ কম যদি আমরা সেই জায়গাতে খুব বেশি গুরুত্ব না দিই, সেই সুযোগগুলো কিন্তু আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তাই যেমন বলছেন সুযোগ আছে, এই সুযোগগুলোকে কার্যকারী করতে গেলে আমার মনে হয় একটা গাইডলাইন নিয়ে নেওয়া ভীষণভাবে প্রয়োজন। তাই আপনি এসে চেম্বারে যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে দেখা করুন। সেখানে আপনাকে কিভাবে পরবর্তী সময় মানে আগামী দিনগুলোতে আপনি এগিয়ে চললে পরে একটা সঠিকভাবে আপনার যে লক্ষ্যতে পৌঁছতে পারবেন সেই জায়গাটা বলে দেবেন। সেই জন্য বলবো যে চেম্বারে এসে কনসালটেন্সি করুন এবং প্রতিকার প্রতিবিধান ধারণ করুন। বলুন, কে আছেন পরবর্তী বন্ধু? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? জামাই দত্ত। কি নাম? আয়ুষ দত্ত আমার লাতির নাম। বুঝতে পারছি না, আমি ফোনটা কেটে দিচ্ছি। যারা ফোনে আসবেন আগে ভালো করে নামটা বলবেন, তারপরে ডেট অফ বার্থ বলবেন। আচ্ছা, এবার আমরা একটু আলোচনায় চলে যাব, কারণ আমরা যে আলোচনায় রয়েছি, যে আমরা শ্রাবণ মাসে রয়েছি এবং মনে হয় একটা মাত্র সোমবার রয়েছে আর, কিন্তু দেবাদিদেব মহাদেবকে আমরা প্রতি সোমবারই পুজো করতে পারি, মানে তার আরাধনা তো আমরা করতে পারি এবং তিনি কিন্তু খুব অল্পতেই তুষ্ট হন, এটা তো আপনারা জানেন। একটু বেলপাতার মাধ্যমে আমরা দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে পারি। অতএব তাকে যদি সঠিক বিধানে সঠিক নিয়মে আমরা পুজো করতে পারি, আমরা কিন্তু আমাদের এই গ্রহদোষ বা ইত্যাদি যে বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করতে পারবো। তাই আজকের অনুষ্ঠানে আমরা দেবাদিদেব মহাদেবকে পুজো করার যে নিয়ম রয়েছে, যে আমাদের বিভিন্ন যে উপাচারগুলো রয়েছে সেই নিয়ে আলোচনা করছি। কিন্তু আরেকজন ফোনে এসেছেন, বলুন। নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি মেয়ের বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের পূজা দাস। আর ডেট অফ বার্থ? 13/10/92। 13/10/92। সময় বলুন। 93। আচ্ছা, 93। সময়টা বলুন। 93। বুঝতে পেরেছি, সময় বলুন। হ্যাঁ, সময় সকাল 7:38। আর জন্মস্থান? নবদ্বীপ। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি আরেকবার চেক করে নিন। 13/10/93 ডেট অফ বার্থ, আর সময় হচ্ছে সকাল 7:38 নবদ্বীপ। সাথে থাকুন, বলে দিচ্ছেন। আপনার কি নিয়ে জানার আছে?
মেয়ের তো বিয়ে হয়েছে 3 বছর হলো, কিন্তু সন্তান হচ্ছে না, এই বিষয়ে জানতে চাই। ইস্যু নিয়ে জানবেন, ঠিক আছে, বলে দিচ্ছেন। আপনার রাশি লগ্ন কিছু জানা আছে মেয়ের? না, তেমন কিছু জানা নেই। তুলা লগ্ন আচ্ছা, আর সিংহ রাশি। হ্যাঁ, আচ্ছা। সিংহ রাশির ক্ষেত্রে এই সময় অষ্টম শনির গোচর চলছে, এটা খুব একটা ভালো পজিশন নয়। আর আপনার মেয়ে মাঙ্গলিক। পূজা দাস। হ্যাঁ, পূজা দাস। আপনার হ্যাঁ। মেয়ে মাঙ্গলিক, আগে কখনো বিচার করিয়েছেন মেয়ের চার্ট? ও না না না। আচ্ছা। মাঙ্গলিক আছে, আপনি কি করেছেন বিয়ের আগে কিছু করিয়েছেন? না, কিছু ঠিক করা- আছে, তাহলে উনি কি বলছেন আপনি শুনে নিন। ইস্যু হওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম আছে। হ্যাঁ, আর জীবনে নানা অবস্ট্রাকেল একে ফেস করতে হবে। চারটার ক্ষেত্রে রাহু সেকেন্ড হাউসে বসে আছে, কথাবার্তার জন্য নিজেকে অনেক পস্তাতে হয়। নিকট আত্মীয়গুলো আশানুযায়ী ভালো নয়। ঠিক আছে, যার কাছে যেটা আশা করবে সেই মানে আশাটা সেইভাবে পাবে না। শুনছেন? হ্যাঁ। ঠিক আছে, কিন্তু চারটার ক্ষেত্রে একটু প্রতিকার প্রতিবিধান দরকার আছে। শনি পঞ্চম ভাবে বসে আছে বক্রী অবস্থায়, সন্তানের ক্ষেত্রে অনেক লেট করাবে। আপনি মাঙ্গলিক দোষটা কাটান, এবং শনি সপ্তম পঞ্চম ভাবে যে রেট্রোগেট অবস্থায় বসে আছে, ওই শনিকে একটু পাওয়ার আপ করতে হবে। কিছু দান উপাচার সবকিছু জিনিসই ইয়ে করে হয় না, কিছু ছোট উপাচারও করতে হবে। ঠিক বুঝতে আছে? পেরেছেন? আপনার মেয়ে মাঙ্গলিক আছে, সেটা হয়তো কোনোভাবে এসকেপ করে গেছেন, আপনি জানেন না, বিয়ে হয়ে গেছে, এখন সন্তান ধারণের প্রবলেম হচ্ছে, তাই আপনি জানতে চাইছেন। কিন্তু এই যে জায়গাটা, মাঙ্গলিকের জায়গাটাকে মানে থাকার কারণে আপনাকে যেগুলো করণীয় ছিল সেগুলো আপনি করেননি। এখন আপনি এসে যোগাযোগ করুন, সেই জায়গাগুলোকে যদি ফুলফিল করতে পারেন তাহলে সন্তান ধারণের সমস্যাটা অনেকটা আপনি কাটাতে পারবেন। এবং দেখুন, এই যে চার্টে যদি সমস্যা আমাদের থাকে, আমরা কোনোভাবে সেই তারপরে জায়গাটা এইটার ক্ষেত্রে দেখতে কোনো না হবে কোনো সময় আমাদের প্রতিবন্ধকতাটা আসবে। 100 এবার তার পাশাপাশি দেখতে হবে কোন দিকে বেডরুমে সে শুচ্ছে। হ্যাঁ, সেই লোকেটটাকে দেখতে হবে, কারণ সেই দিকের অবস্থান যদি একটা খারাপ দিক হয়ে থাকে, সেইখানে ইস্যু হওয়ার ক্ষেত্রে প্রবলেম আসে। নানা কিছু প্রতিকার প্রতিবিধান করতে হবে। বেশ। ঠিক আছে, মানে আমাদের প্রত্যেক দিনের অভ্যেসের মাধ্যমেও আমাদের এই ধরনের গ্রহদোষ বা আমাদের হরোস্কোপের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু আমরা কমাতে পারি, এবং সেটা জন্য আমাদের জানতে হবে, আমাদের এসে যোগাযোগ করতে হবে। এবং অবশ্যই আপনারা যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করুন, এবং অনিরুদ্ধ এদে আপনাদের জন্য যারা দূরের বন্ধুরা রয়েছেন অনলাইন কনসালটেন্সি করে থাকেন, আপনারা বুকিং নাম্বারের মাধ্যমে অনলাইন কনসালটেন্সি করুন। আর 7001686815 অথবা 9126941118 এই হচ্ছে দুটি বুকিং নাম্বার। এর মাধ্যমে আপনারা ফোন করুন। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো বড় প্রতিকার করতে পারছেন না, আপনাদের জন্য উপাচার রয়েছে, আপনাদের জন্য দৈনন্দিন কিছু অভ্যেস রয়েছে, মানে দৈনন্দিন কিছু নির্দিষ্ট কারিকুলাম আছে যেগুলোকে ফলো করে আমরা কিন্তু আমাদের অনেক সমস্যা সমাধান করতে পারি। সেগুলোই আপনাদেরকে বলে দেবেন অনিরুদ্ধ এদে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ, বলুন, কে বলছেন? শিবম ঘোষ, আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? বসিরহাট। বসিরহাট থেকে। ডেট অফ বার্থ বলুন। হ্যালো, 2004। আরেকবার রিপিট করুন। না চাকরি তো কলকাতা। আমি শুনতে পাচ্ছি না। যখন আপনারা ফোন করবেন একদম স্পেসিফিকলি যেটা নিয়ে বলতে চাইছেন সেটা নিয়ে একটু আগে ভেবে নেবেন, তারপরে ফোন করবেন। যার সম্বন্ধে জানবেন তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ, এই তিনটেকে অবশ্যই নিয়ে একদম ফোন করার পরে ফোন যখন আপনারা পাবেন তখন কিন্তু টিভির ভলিউমটাকে মিউট করে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলবেন। আজকের আলোচনায় আমরা ফিরে আসবো, তাই তো? বাস্তুর যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক একটা খুব গুরুত্বপূর্ণ অবস্থান আমাদের ক্ষেত্রে নিয়ে আসে। কোথায় আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করা যাবে সেই ক্ষেত্রে আমি একটু আলোচনা করছি। 16টা দিক নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনাটা আমি করব। প্রথমে আলোচনা করছি নর্থ নর্থ ওয়েস্ট, নর্থ অর্থাৎ উত্তর দিক, উত্তর উত্তর পশ্চিম, উত্তর উত্তর পূর্ব এবং নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণ। এই যে চারটে দিক আছে, এইখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করার ক্ষেত্রে ভালো জায়গা, খুব ভালো জায়গা। এরপরে আসি ইস্ট, নর্থ ইস্ট,
ইস্ট অর্থাৎ পূর্ব দিক এবং পূর্ব সাউথ ইস্ট অর্থাৎ পূর্ব দক্ষিণ পূর্ব কোণ, এবং এই যে তিনটে ইস্ট নর্থ ইস্ট, ইস্ট এবং ইস্ট সাউথ ইস্ট, এই দিকের ক্ষেত্রেও আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক খুব একটা খারাপ ফল দেয় না, ভালো রেজাল্ট দিয়ে থাকে। কিন্তু সাউথ ইস্ট অগ্নিকোণ, সাউথ ইস্ট এবং সাউথ ইস্ট, সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণের নিচের যে প্লট আছে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পশ্চিম, দক্ষিণ দক্ষিণ পূর্ব, তারপর আসি দক্ষিণ কোণ, এই যে প্লটটা আছে সেখানে কিন্তু অগ্নিতত্ত্বের জায়গা, ওখানে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হয়ে থাকে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক রিপ্রেজেন্ট করে এখানে হচ্ছে জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করছে, প্লাস তারপরে এখানে গর্তের ব্যাপারটা আছে, কোনো উঁচু জায়গার কোনো ভারী জায়গা দক্ষিণ দিকে গর্ত, এইগুলো ক্ষেত্রে জলের জায়গা অবস্থান খুব একটা বাস্তুতে আসনজীবী ফল দিয়ে ভালো ফল দেয় না আমাদের বাস্তুতে। সেইখানের ক্ষেত্রে কিছু কালার ট্রিটমেন্ট করতে লাগবে। সেখানের ক্ষেত্রে অরেঞ্জ কালার, রেড কালারকে ওইখানে অ্যাড করতে হবে, ওইখানে ওয়াটার ট্যাঙ্কের ইয়েতে অ্যাড করলে সেখানে এনার্জি বুস্ট আপ হবে এবং সেখানে যে দোষ যেটা তৈরি হবে সেখানে দোষটা অনেকটা রেকটিফাই করা যাবে। তারপরে আসছি সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পশ্চিম ও সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে নৈঋত কোণ আছে, এই দিকে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হয়ে থাকে সেই ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, আমাদের প্রচুর খরচা বেড়ে যাবে বাড়িতে, এবং তার পাশাপাশি নানা রকম রোগ জ্বালা লেগে থাকবে, খরচা বেড়ে যাবে। তার পাশাপাশি আমাদের সম্পর্ক, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কে চ্যুতি ঘটবে, বিয়ের হওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি করবে, বিয়ের ক্ষেত্রে অনীহা দেখা দেবে। এগুলো সাউথ ওয়েস্টের যদি আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে রেজাল্ট পাওয়া যায়, কিন্তু খুব একটা আসলে যে ভালো রেজাল্ট পাওয়া যায় না। সেক্ষেত্রে হলুদ কালারকে ওখানে অ্যাড করা গেলে এবং হলুদ কালারের বাল্ব যদি ওখানে জ্বালিয়ে রাখা হয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। ওয়েস্ট নর্থ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম, ওয়েস্ট এবং ওয়েস্ট নর্থ ওয়েস্ট, এই যে ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট এবং ওয়েস্ট নর্থ ওয়েস্ট, এই যে তিনটে জায়গা আছে ওখানে জলতত্ত্বের জায়গা, ওখানে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করা যায় সেক্ষেত্রে দেখতে হবে কি রেজাল্ট আসছে। ওখানে খুব মোটামুটি রেজাল্ট দিয়ে থাকে। যদি কোনো খারাপ রেজাল্ট হয়ে থাকে সেক্ষেত্রে ব্লু কালার বা হোয়াইট কালারকে অ্যাড করে ওখানে ব্যালেন্স করা যাবে ওখানকার তত্ত্ব অনুযায়ী। এরপরে আসছে নর্থ ওয়েস্ট অর্থাৎ বায়ুকোণ যেটাকে বলা হয়, হ্যাঁ, সেখানে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করা হয় সেক্ষেত্রে খুব একটা আশানুযায়ী রেজাল্ট পাওয়া যায় না। ওখানে হলুদ কালারকে অ্যাড করে ওখানে ব্যালেন্স করা যাবে। এই হলো 16টা তত্ত্ব অনুযায়ী আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করার নিয়ম। আপনারা অবশ্যই এইটিকে এইটিকে চিন্তা করে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করবেন, না হলে বাস্তুর ক্ষেত্রে নানাবিধ সমস্যা আপনাকে ফেস করতে হবে। বেশ, তাহলে বাস্তুর ক্ষেত্রে যখন আপনাদের যেমন বলছেন সেই অনুযায়ী মানে শাস্ত্র অনুযায়ী আপনি বাস্তু তৈরি করেননি, আপনার কনস্ট্রাকশনটা হয়নি, তাহলে তার যে বিকল্প ব্যবস্থাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে মানে যে ত্রুটি আছে সেই ত্রুটিগুলোকে আপনারা মেরামত করে নিন, এবং সেটার জন্যই তো এসে আপনাদের যোগাযোগ করতে হবে এমন একজনের সাথে যিনি পড়াশোনা করে এসেছেন এবং জানেন কিভাবে করতে হয়। কোনো কিছু মানে আমাদের শুধুমাত্র ইউটিউব বা ফেসবুকে যাদেরকে আপনারা দেখছেন তারা যে জানেন এই শাস্ত্র সম্বন্ধে সেই ব্যাপারে আপনাদের কিন্তু কোনো ওয়াকিবহল আপনারা নন। সেই কারণেই সবসময় এমন জ্যোতিষ ব্যক্তিত্বের কনসালটেন্সি নেবেন যিনি প্রকৃত অর্থেই জানেন এবং যার জ্যোতিষশাস্ত্রের সাথে তার আনুষঙ্গিক যে আমাদের শাস্ত্রগুলো রয়েছে, যেমন বাস্তুশাস্ত্র, সমুদ্রশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, এগুলো সম্বন্ধে একটা সাম্যক ধারণা আছে, এবং এমনই একজন স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ অনিরুদ্ধ এ দে, যার সাথে যোগাযোগ করতে হলে আপনাকে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করতে হবে, এবং চেম্বার পাচ্ছেন শিয়ালদাহতে অ্যাস্ট্রোলজার পয়েন্ট এবং বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্স। এখানে এসে দেখা করুন, আর দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।